নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব রসুন আপনারা কিভাবে এক্সপোর্ট করতে পারেন, কি কি ডকুমেন্টেশন লাগে, কোথা থেকে কিনবেন আর কোন কোন দেশে পাঠাবেন। যখনই আপনি এক্সপোর্ট বিজনেসে আসবেন তখন আপনাকে কম্পালসারি কিছু ডকুমেন্ট সেগুলো তৈরি করতে হবে, যেমন আইসি কোড, আরসিএমসি, জিএসটি, চেম্বার অফ কমার্স, এডি কোড, রেজিস্ট্রেশন, এগুলো হচ্ছে কম্পালসারি। যদি আপনি রসুনটাকে সিলেক্ট করেন তখন কিন্তু আপনাকে আরসিএমসি রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আপনি বলতে পারেন ইপিসি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলিং এর থেকে মেম্বারশিপ নিতে হবে। এবার সেটা হচ্ছে স্পাইসিস লাইসেন্স, যে রসুন সেই রসুনটা হচ্ছে স্পাইসিসের মধ্যে পড়ছে, তো আপনাকে স্পাইসিস বোর্ড থেকে মেম্বারশিপটা নিতে হবে। এবার যখনই আপনি স্পাইসিস লাইসেন্স নেবেন তখন কিন্তু সরকার সেন্ট্রাল ফেসাই কম্পালসারি করে দিয়েছে। এত বছর ছিল না, কিন্তু এই বছর থেকে সরকার সেন্ট্রাল ফেসাইটাকে স্পাইসিস বোর্ড যখনই আপনি করতে যাবেন তখন কিন্তু কম্পালসারি করেছে। তো আপনার স্পাইসিস বোর্ড হয়ে গেল, আর আইসি, স্পাইসিস বোর্ড, জিএসটি, চেম্বার অফ কমার্স, এডি কোড, রেজিস্ট্রেশন, এগুলো হচ্ছে ডকুমেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে আপনি রসুনটা এক্সপোর্ট করতে পারবেন। এবার রসুনটা হচ্ছে কোথা থেকে কিনবেন। যখনই রসুনটা সিলেক্ট করেন তখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে দুটো স্টেট সব থেকে বেশি প্রডিউস করে রসুন, একটা হচ্ছে রাজস্থান আর আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশ। এই দুটো স্টেট, বাকি হিমাচল প্রদেশেও হয় আর কিছু কিছু গুজরাটে হয় আর হচ্ছে উত্তরপ্রদেশেও হয়, কিন্তু অল্প পরিমাণে এখানে হয়। যদি আপনাকে বাল্ক কোয়ান্টিটিতে কিনতে হয় তাহলে আপনাকে এই দুটো স্টেটে যেতে হবে, রাজস্থান আর মধ্যপ্রদেশ। রাজস্থানে যদি আপনি যেতে চান তাহলে সর্বপ্রথম যাবেন জয়পুর, জয়পুরে বড় মান্ডিতে আপনি রসুন কিনতে পারবেন। এর সঙ্গে সঙ্গে কোটাও আছে রসুনের বড় মান্ডি, সেখান থেকেও আপনি রসুন কিনতে পারবেন। আরো ছোট ছোট মান্ডি আছে, কিন্তু এই দুটো মান্ডি হচ্ছে বড়। এবার আপনি মধ্যপ্রদেশের মধ্যে আপনি শাহজাপুর আছে, তারপর ইন্দোর একটা বড় মান্ডি আছে, মনসুর একটা বড় মান্ডি আছে, দালোদা একটা বড় মান্ডি আছে, পিপুলিয়া মান্ডি একটা বড় মান্ডি আছে। আরো ছোট ছোট মধ্যপ্রদেশে এরকম অনেক রসুনের মান্ডি আছে। এর সঙ্গে সঙ্গে আপনি হিমাচল প্রদেশ থেকেও রসুন কিনতে পারেন, কিন্তু হিমাচল প্রদেশে যে রসুনটা হয় সেটা একটু বড় সাইজের হয়, সেটার দাম বেশি থাকে অনেকটা। আপনারা চায়না রসুন দেখেছেন, সেই চায়না রসুনের সাইজে হিমাচলের রসুনগুলো হয়। আর যেমন উত্তরপ্রদেশ থেকেও আপনারা কিনতে পারেন, কিন্তু কোয়ান্টিটিতে বেশি হয় না। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রসুন হয়, কিন্তু সেই কোয়ান্টিটিতে কম হয়। এই জন্য আপনাকে বাল্ক কোয়ান্টিটিতে কিনতে হলে রাজস্থান আর মধ্যপ্রদেশে যেতে হবে। এবার হচ্ছে রসুন আপনি কোন দেশে পাঠাতে পারেন। রসুনের আমাদের ইন্ডিয়া থেকে সব থেকে বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা, তারপর হচ্ছে সৌদি আরব, মানে ইউনাইটেড আরব এম্পায়ারের মধ্যে যতগুলো দেশ আছে সেগুলো, মালয়েশিয়া যাচ্ছে আর ভিয়েতনামে রসুন যাচ্ছে। তো আপনারা যদি রসুনটাকে সিলেক্ট করেন তাহলে এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে সিলেক্ট করুন আর বায়ার খোঁজার চেষ্টা করুন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন রসুন এক্সপোর্ট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে, কোথা থেকে কিনবে আর কোন কোন কান্ট্রিতে পাঠাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।